আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সানাস কিচেন এন্ড ব্লগ চ্যানেল থেকে নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আয়েশা সিদ্দিকা। আশা করছি যে যেখান থেকে আমার আজকের নতুন ব্লগটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকের ব্লগটা হচ্ছে ঈদের দিন সকাল থেকে শুরু করেছি। সকালবেলায় ওরা বাবা ছেলে নামাজ পড়ে এসেছে, ঈদের নামাজ। আর নামাজে যাওয়ার সময় মেয়েটা অনেক কান্না করছিল, সেও যাবে, কিন্তু মসজিদে তো আসলে মেয়েদের নিয়ে যাওয়া যায় না। তো এই কারণে ওর বাবা আসার পরে হচ্ছে ওকে একটু আদর করছিল। আর এবারের ঈদের দিন সকালটা আমাদের খুবই স্পেশাল ভাবে কেটেছে, কারণ জীবনে প্রথম হাজবেন্ডের কাছ থেকে ঈদ সালামি পেয়েছি আমরা সবাই। আর এটা শুনে আসলে কেউ কিছু মনে করবেন না, কারণ ঈদের দিন ঈদ সালামি পাওয়াটা আসলে খুবই স্বাভাবিক একটা ব্যাপার। সবার ঘরে ঘরে হয় এটা, আমরাও ছোট থেকেই পেয়ে এসেছি। কিন্তু আমার বিয়ের পর থেকে এই বছরই প্রথম ঈদ যেখানে হচ্ছে আমার হাজব্যান্ড আমাদেরকে সালামি দিয়েছে। এর পেছনে অবশ্য অনেক বড় একটা কারণ আছে। তো আশা করছি কেউ এটা নেগেটিভভাবে নেবেন না। তো যাই হোক, তারপর হচ্ছে ওরা নামাজ থেকে আসার পর আমরা হচ্ছে নাস্তা করে নিয়েছিলাম, যেহেতু সেমাইগুলো আগে থেকে রান্না করা ছিল। আর তারপর ওরা আসার পরে আমি নুডলস রান্না করেছিলাম, সেটার ভিডিও করা হয়নি। তারপর চিপসও ভেজেছিলাম, সেটাও ভিডিও করা হয়নি। আর এরপরে আমরা সবাই মিলে একটা ঘুম দিয়েছিলাম প্রায় 2-2.5 ঘন্টার মতো। তো ঘুমানোর পরে হচ্ছে সরি, আমি গোসল করেছি। তারপর তবে এবার আমি ঈদের ড্রেসটা দিনের বেলায় পরতে পারিনি, ইচ্ছে করেনি পড়তে আসলে ঘুমের কারণে। তো যাই হোক, তারপর 12:30টার দিকে উঠে আমি হচ্ছে রোস্ট আর রেজালাটা করেছি। আর গরুর মাংস তো আগে থেকে রান্না করা ছিল, আর হচ্ছে পোলাওটা রান্না করেছি। তো এখন হচ্ছে দুপুরবেলায় সপরিবারে একসাথে বসে খাবার খাবো। আর আমরা তো টেবিলে খাবার খাই না কখনো, বিছানায় বসে খাবার খাই। আজকে যেহেতু ঈদের দিন নতুন একটা বেডশিট বিছিয়েছি, তো বাচ্চারা যেহেতু নষ্ট করে ফেলবে এজন্য ভাবলাম নিচে পাটিতে বসে খাবার খাবো সবাই। আর খাওয়ার পরে আসলে বিছানায় একটু রেস্ট নেওয়া যায় যদি পরিষ্কার থাকে। ঈদের আগে থেকেই ভেবে রেখেছিলাম যে ঈদের দিন হচ্ছে নতুন নতুন সার্ভিং ডিশগুলো বের করে সুন্দর করে খাবারগুলো সার্ভ করব। কিন্তু আসলে পরে আর ইচ্ছে করলো না, কারণ পরের দিন আমরা হচ্ছে আমার বাবার বাড়িতে চলে যাব। আর কোনোভাবে আমি কাজ বাড়াতে চাচ্ছিলাম না, এই কারণে আসলে নর্মালগুলোতে নিয়ে বসেছি। আর হচ্ছে এবার কেন জানি না আমার রান্না করার রোস্টের কালারটা খুব একটা ভালো আসেনি। অনেক আসলে মনোযোগ দিয়ে রান্না করেছি, কিন্তু তারপরেও কালারটা ধরে রাখতে পারিনি, কেমন একটা ফ্যাকাশে কালার হয়ে গেছে। তো যাই হোক, কালার যেমনই হোক খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আর আপনারা তো জানেনই রোস্ট অথবা পোলাও এসবের ভিতরে আমার হচ্ছে কিশমিশ আর আলু বুখারাটা খুবই পছন্দের। আর ঈদের দিনে অনেক বেশি করে আলু বুখারা, অনেক বেশি করে কিশমিশ দিয়েছিলাম। আর যা যা রান্না করেছিলাম সব কিছুই রয়ে গিয়েছিল। চিকেন রেজালাটা তো কারোরই খাওয়া হয়নি, শুধুমাত্র আমার হাজব্যান্ড একটু নিয়েছিলেন। আর ওটা ওনার জন্য স্পেশালভাবে বানানো হয়েছে, কারণ উনি রোস্ট খুব একটা খান না। রোস্টটা আমাদের জন্য রান্না করেছি, আমার আর বাচ্চাদের জন্য। আর রেজালাটা আমার হাজব্যান্ডের জন্য রান্না করেছিলাম, কিন্তু ওটা পুরোটাই রয়ে গেছে। তো আমি বক্সে করে উঠিয়ে রেখেছি। ওটা হচ্ছে রেখে দিয়েছি এক হিসাবে, ভালোই হয়েছে। বাড়ি থেকে যখন আসবো তখন আসার পরে তো রান্না বান্না করতে ইচ্ছা করে না, তখন হচ্ছে বের করে গরম করে খেয়ে নেওয়া যাবে। আর গরুর মাংসটা যতটুকু ছিল সেটা হচ্ছে পরের দিন আমরা খেয়ে বাড়িতে গিয়েছি। আর রোস্টও ছিল 1 পিস। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়ার পরে আবারও আমরা ঘুমিয়েছি। মানে বললাম না, ঈদের দিন সারাটা দিন আমাদের হচ্ছে ঘুমিয়েই কেটেছে। আর ঘুম থেকে উঠেছি হচ্ছে আসরের কিছুক্ষণ পরে। আর ওঠার পর হচ্ছে আমি একটু বোরহানি বানাচ্ছিলাম। বোরহানিটা আগে বানাতাম, কিন্তু আমার আর রান্না বান্না করে খাওয়া দাওয়ার পর শরীরে এনার্জি ছিল না বোরহানি বানানোর মতো। তো এই জন্য আর কি ঘুম থেকে উঠে বানিয়েছি।
এটা আমি আমার হাজবেন্ড খেয়েছি, কারণ আমার ছেলে বোরহানি খুব একটা পছন্দ করে না আর মেয়েও খায় না। এর আগে আমি যতবার বোরহানি বানিয়েছি সবসময় হচ্ছে রেডিমিক্স মশলা দিয়ে বানিয়েছি, তবে এবার আমি আমার নিজের মতো করে বানিয়েছি। তবে সবগুলো উপকরণই দিয়েছি পরিমাণ মতো, আর খুবই টেস্ট হয়েছিল খেতে। আহ, একদম রেডিমিক্স মশলা দিয়ে বানালে যেমন হয় সেরকমই। যদি ধনিয়া পাতা আর পুদিনা পাতাটা ফ্রেশ দিতে পারতাম আরো ভালো লাগতো, তবে ফ্রেশ দিতে পারিনি। আমি হচ্ছে সপ্তাহখানেক আগে এটা বেটে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর ফ্রেশ পাতার স্বাদ তো এভাবে পাওয়া যাবে না। তো যাই হোক, তারপরেও খুব ভালো হয়েছিল খেতে, অনেক মজা হয়েছিল। আমার আজকের ভয়েসের সাথে কিছু সাউন্ড আসতে পারে, কারণ অনেক গরম পড়েছে। ফ্যান ছাড়া আমি হচ্ছে ফ্যান অফ করে ভয়েসটা দিতে পারছি না, কারণ প্রচন্ড গরম লাগছে। তো যাই হোক, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর পাশে আমার বাচ্চারাও খেলাধুলা করছে, তাদেরও আওয়াজ হচ্ছে। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।